অস্ত্রের ঝনঝনানি আর কূটনীতির কোলাহলে পৃথিবী যেন এক অদৃশ্য যুদ্ধের মঞ্চে দাঁড়িয়ে। ইউক্রেনের আকাশে এখনও ধোঁয়া ভাসে, ভূমিতে ছড়িয়ে থাকে বারুদের গন্ধ, আর সেই ধোঁয়ার আড়ালেই চলছে এক মহাশক্তির লড়াই। যুক্তরাষ্ট্র ও ন্যাটোর নেতৃত্বে পশ্চিমা জোট মুখোমুখি রাশিয়ার সামরিক অভিযানের। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ উপায় না দেখে বলেই ফেললেন, ইউক্রেনের জন্য আরও বেশি মার্কিন অস্ত্র কিনুন। শুধু সামরিক সহযোগিতা নয়, বরং পশ্চিমা ঐক্যের টেকসই পরীক্ষাও বটে ইউরোপের কূটনৈতিক করিডোরগুলোতে। তাই এখন প্রশ্ন একটাই, এই যুদ্ধের আগুন কি ইউক্রেনেই থামবে, নাকি তা ধীরে ধীরে গিলে ফেলবে ইউরোপকে? খবর সংযোগের টপ নিউজে আজ আমরা এই ঘটনাগুলোর ভিতরে ঢোকার চেষ্টা করব। পুরো সময়টা জুড়ে আমি থাকবো শেখ সামি ইয়াসার। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বলে দিচ্ছেন, শান্তি তখনই টেকসই যখন প্রতিপক্ষের কাছে আনার সক্ষমতা যথেষ্ট গ্রহণযোগ্য হয়। আর এখনকার পৃথিবীতে এটাই বাস্তবতা। অন্যদিকে পাক আফগান সীমান্তে যুদ্ধের দাওয়া বাড়ছে। বড় শক্তির কৌশল না ছোট সমস্যার জবাব? পাকিস্তান ও আফগানিস্তানের মেলবন্ধন আমাদের জানায় কৌশল এবং বাস্তবতার সিঁড়ি কত ভিন্ন। এপ্রিলে ইসহাক দার মুক্তাদির সাক্ষাৎকালীন যে আশা জাগিয়েছিল, সেটা মাস কয়েকের মধ্যে ভেঙে পড়ল শেষ কয়েকদিনের রক্তাক্ত সীমান্ত সংঘাতে। দুই পক্ষই বড় সংখ্যায় হতাহতের দাবি করছে, আর এগুলো শুধু হতাহত নয়, সোজা কথায় বিশ্বাসের উপর আঘাত হানা। ইসলামাবাদ হয়তো এখন এমন নীতি খুঁজছে যেখানে আফগান ভূখণ্ড থেকে হামলা হলে কাবুলকে মূল্য চুকাতে হবে। এখানে প্রশ্ন উঠে, সীমান্তে অস্ত্রের শব্দ থামাতে কূটনীতি কতটা কার্যকর, এবং গাজায় একটি মধ্যস্থতামূলক চুক্তি কি দীর্ঘস্থায়ী নয়তো সময়ে কিনে দেয়? 8 অক্টোবর প্রথম ধাপ ফিলিস্তিন ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, যেখানে সৈন্য প্রত্যাহার, বন্দি মুক্তির কন্ডিশন রাখা হয়েছে। কিন্তু প্রশ্ন থেকে যায়, পরবর্তী ধাপগুলো কি বাস্তবে আসবে? যদি পরবর্তী ধাপগুলো বাস্তবায়িত না হয়, অস্ত্রত্যাগ, রাজনৈতিক অংশগ্রহণ, পুনর্গঠন, এই প্রথম ধাপ কেবল সময় কিনে দেবে, স্থায়ী সমাধান নয়। প্রথম ধাপেই যুদ্ধবিরতি মানেই মাত্র একটি দরজা খোলা হয়েছে, কিন্তু পুরো বাড়ি গড়া বাকি। শান্তি এখন আর কেবল কাগজে স্বাক্ষর নয়, এটা অর্থায়ন, কৌশল ও স্থায়ী রাজনৈতিক পদক্ষেপের সমন্বয়। ব্রাসেলস থেকে কাবুল, সীমান্ত কাটাতার থেকে ফিলিস্তিনের শহরে ধ্বংসাবশেষ, সব জায়গায় একই শিক্ষা পাওয়া যায়, বিশ্বাস ফিরিয়ে আনতে হবে। আর তা না হলে অস্ত্রের জটিলতা ও কূটনীতির ফেইলিয়ারের মধ্যে বারবার নিহতের হিসাব লিখে যাবে। শান্তি যদি পরিমাপের খাতায় মাপতে হয়, তাহলে এখনই সময় আর্থিক প্রতিশ্রুতি, কূটনৈতিক সাহস এবং স্থিতিশীল প্রয়োগ দেখানোর। না হলে আমরা শুধু প্রথম ধাপের যুদ্ধবিরতি লিখে দেব, আর ইতিহাস আবার সেই ফাঁকে ফিরে যাবে। খবর সংযোগের টপ নিউজের আয়োজন আপনাদের কেমন লাগছে আমাদের জানাবেন। আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। খবর সংযোগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এখানে বিদায় নিচ্ছি। আগামীকাল আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। ধন্যবাদ সবাইকে।